চোখে সানগ্লাস পরেছে, সানগ্লাস পরে পেঁয়াজ কাটছে। দেখো চোখ দিয়ে ফু করে জল পড়ছে। করছে দেখো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো এই রুম থেকে এসে আজকে ভিডিওটা স্টার্ট করছি। ওখানে বোন আছে আর মামাও একটু শুয়ে রয়েছে, ওই জন্য এখানে কথা বলছি না। এখন বাজে হচ্ছে 9:15। তো আজকে টিফিন বানানো সেরকম নেই। যেমন কালকে ঘুগনি করেছি, সেই ঘুগনিটা একটুখানি রেখে দিয়েছি, ভাবছি একটু গরম করে নেবো আর রুটি করে নেবো, এরকমটা ভেবেছিলাম। তো পাশে দিদিভাই আছে, উনি বলছে যে আজকে আমি তোমাদেরকে টিফিনটা তোমার করতে হবে না, তো আমি টিফিনটা আজকে দেবো। তো উনি এবার কিছু টিফিন বানিয়ে নিয়ে আসবে। আমি বলছি যে যা, এবার আমি যেটা ভেবে রেখেছিলাম সেটা হলো না। যাই হোক, ঘুগনিটা একটু গরম করে নেবো, কালকে বাসি তো আজকে খেয়ে নেওয়া, এটাই ঠিক আছে। আর দুপুরের দিকে একটু বিরিয়ানি করার ইচ্ছা আছে। বিরিয়ানি রেসিপিটা আমি কীভাবে করি তোমাদেরকে অবশ্যই একটু শেয়ার করবো, অল্প অল্প শেয়ার করবো। বিরিয়ানি করতে সবাই করে, তো আমি যেভাবে প্রসেসে করি সেটা আমি তোমাদেরকে একটু দেখাবো। খুব ইজিভাবে হয়ে যায়। দেখেছো আমার বাড়িতে সেরকম কেউ নেই, মানে শাশুড়িমা নেই, তো আমি একা একাই সবটা সামাল দিচ্ছি। ওদিকে বোন এসে কারণ মাম্মামকে ধরবার জন্য, মাম্মামকে ধরার জন্য একজন লোক, সে নাহলে করে খেতে পারবো না, মানে আমি ওয়াশরুমে যাবো সেটুকুও পারবো না। সেই জন্যই আর কি বাড়ি থেকে কেউ না কেউ তো আসে, পাপি আসে, নাহলে মা আসে, না বোন আসে। বোন আছে বলেই এখানে পড়াশোনা করছে বলে এখানে, তাহলে শ্বশুরবাড়ি চলে গেলে আসতেও পারতো না। তো যাই হোক, ভিডিওটা এখন থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ইন্টারেস্টিং হবে, তোমাদের মনের মতো হবে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। মাম্মাম কি করছো, কি করছো তুমি? মিমির সাথে শুয়ে শুয়ে খেলা করছো? কি করছো এবার? এই দেখো ডিম রুটি দিয়ে গেছে, ডিম পাউরুটি। বললাম দিও না দিও না, দেখো জোর করে দিয়ে গেছে। এখানে আমার একটা, বোনের একটা, আর এখানে সঞ্জীবের জন্য রেখে দিয়েছি। তো চলো এবার খেয়ে নিই। ডিম পাউরুটি তো খাওয়া হলো। এদিকে সঞ্জীব আমার জন্য কী করে, দেখো আমি মাছ তো একদম কাটতে পারি না, কোনো দিনই কাটিনি। এদিকে একটা কই মাছ নিয়ে এসেছে আমাদের পুকুরে, জ্যান্ত মাছটা যদি বা আছাড় মেরে দিয়েছে। আর নিয়ে এসছে এই মোরলা মাছ, বলছে একটুখানি বেছে নাও। ও তো আমি তো পারি না, ও একটুখানি হেল্প করে দেবে। যে মাছগুলোকে একটু কাটি, জানি না আমি কীভাবে কাটবো, পেটের ভেতর থেকে ময়লাটা বের করতে হবে। দেখো কি সুন্দর না, ফ্রেশ একদম আমাদের পুকুরের মাছ। কই মাছটা নড়ছে, মেরে দিয়েছে তাও নড়ছে। সকাল সকাল চলে এলো একটা পার্সেল, দেখি এর মধ্যে কী আছে। অনেকগুলো জিনিসই আমি অর্ডার করতে দিয়েছি। জিপলক ব্যাগ দিয়েছি, ভিজে রাখা যে ব্যাগগুলো সেগুলো দিয়েছি, অনেক কিছু জিনিস টুকিটাকে দিয়েছি। এটার মধ্যে কী সেটা মনে হচ্ছে না ফেস ওয়াশ আছে। ফেস ওয়াশটা অনেক দিন হলো কিন্তু এখন আসছে না, 3-4 দিন 5 দিন মতো হয়ে গেল। জানি না, আমার খুব প্রয়োজনীয় হচ্ছে ফেস ওয়াশটা, আর যখন শেষ হয়ে যায় তখনই আমি অর্ডার দিই। আগে দিলেও তো হতো বলো। দেখো দিয়েছে একটা স্যাম্পেল দিয়েছে ওপরে, আগে নিভিয়ার একটা আমার স্যাম্পেল দিয়েছে। আর আমি তো অর্ডার করেছিলাম কফিনের ফেস ওয়াশ, আমি বরাবরই ইউজ করি। তো বরাবর বলতে আমি এরকম 5-7টা ইউজ করলাম আর কি। তার আগে আমি কফিন বলে কিছু প্রোডাক্ট ছিল, আমি সত্যিই জানতাম না। তো এখন দেখছি ওটা খুব ভালো, তো আমি ওটা ইউজ করছি। অনেক কিছু ইউজ করি কফিনে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, চলো পার্সেলটা খুলি। কবে দেখে ভাবছি যে ঘুরতে যাব জানি না কবে যে যাব। আজকে মা আসেনি, মনটা খারাপ লাগছে। তবে বোন আছে, বোন একটু ধরছে মাম্মামকে। তোমাদেরকে তো বললাম, দেখো কফিনে 2টো ফেস ওয়াশ একবারে অর্ডার করে দিয়েছিলাম। এই দেখো, বেশ অনেক দিন করে যায়, তবে অত বেশি ফ্যানও হয় না, কিন্তু স্কিনটা বেশ ভালো থাকে। তো চলো, দেখো একটা নিভিয়ার একটা স্যাম্পেল দিয়েছে, তো দেখা যাক কোনটা কি ভালো। নিভিয়ার স্যাম্পেলটা ইউজ করবো কিনা জানি না, সেটা ভেবে দেখছি। আমি তো বরাবরই বললাম তোমাদেরকে কফিনটা ব্যবহার করছি। দেখো বোন চলে এসে এদিকে রান্নাঘরে, মোটামুটি অনেকটা কাজ আমার হয়ে গেছে। ও করছে, আলুগুলো ছাড়াচ্ছে। বললাম তোমাদেরকে দুপুরে যে বিরিয়ানি খাবো, 3 জনে আছে, একটু বিরিয়ানি করে নিই তাহলে। আর ঘরে বিরিয়ানি করে খেতে খুব ভালো লাগে। বোন বলছে বিরিয়ানি করতে বেশি সময় লাগে না, কিন্তু সবগুলো যদি অ্যারেঞ্জ থাকে, সব কিছু গোছানো থাকে, তাহলে বেশি সময় লাগে না। এই সব বিরিয়ানির জন্য দেখো এখানে পেঁয়াজগুলো কাটা হচ্ছে। দেখো ভিডিও করতে বারণ করছে, দেখেছো এখানে পেঁয়াজগুলো কাটা হচ্ছে, আর এই পেঁয়াজগুলোতে জল পড়ছে বলে চোখে সানগ্লাস পড়ছে। এই চোখে সানগ্লাস পড়েছে, সানগ্লাস পরে পেঁয়াজ কাটছে। দেখো চোখ দিয়ে ফু করে জল পড়ছে। কম লাগছে সানগ্লাস পরে করছে। দেখো সানগ্লাসটা পরেছে, ভিতরে ঝাড়ু দিয়ে আর বেরোতে পারছে। পেঁয়াজ কাটতে সত্যি খুবই কষ্ট।
খুব কষ্ট হয়, আমি একদম কাটতে পারি না, চোখ দিয়ে না হু করে জল বেরোয়। তখন মনে হয় যেন বিরিয়ানি খাওয়া মাথায় থাক, পেঁয়াজ কাটা থেকে তো মুক্তি পাবো। যাই হোক, অনেক কষ্ট করে পেঁয়াজটা কাটলো বোন, দেখলে প্রচণ্ড চোখ দিয়ে জল বেরোচ্ছিলো, পুরো চোখ লাল হয়ে গেছে। ওই জন্য সানগ্লাস পরেছে, কীভাবে যে মুক্তি পাবে পেঁয়াজটা কাটতে গিয়ে, চোখ দিয়ে জল পড়া হচ্ছে, এত জল পড়ছিল কি বলবো। সে মজা করেই যাই হোক। বিরিয়ানির জন্য চিকেনটা কষানো হচ্ছে, অনেকটাই চিকেন আছে, প্রায় 2 কেজি মতো চিকেন আছে। আর ওইদিকে মামের খাবারটাও হচ্ছে, সবজিটাও বসানো হয়ে গেছে, ভাতটা। চিকেনটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, বিরিয়ানি মশলা দিয়েছে, পেস্টটা রয়েছে, তারপরে আলু ভাজা হয়ে গেছে, এগুলো সব রয়েছে। আলুগুলো একটু বেশি কুক হয়ে গেছে, তো অসুবিধা নেই, বাড়িতে সব খাওয়া হবে। আর এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি আগেই রেখে দিয়েছি সাইড করে। এখানে দেখো ইন্ডাকশানে ভাতটা বসিয়েছিলাম 3 জনের মতো করে, তো ভাতটা হয়ে গেছে। যে সমস্ত এলাচ দেয় তোমাদেরকে দেখিয়ে আর দেখানো হয়নি অবশ্য, যখন জলটা আমি বসিয়েছিলাম মোটামুটি সব কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে। তো স্টার এলাচ দিয়েছিলাম, লবঙ্গ দিয়েছিলাম, গোটা গরম মশলা আর কি দিয়ে, আর কি নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম ভাতটা। একটু তেল দিয়েছিলাম যাতে গায়ে গায়ে লেগে না যায় ভাতগুলো। চলো এবার লেয়ারিংটা করে নিই, সব কিছুই রেডি আছে। তো পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, বেশি ভাজা বলতে কি বলো তো, গলে গেছে, একটু চাপা দিয়ে দিয়েছিল বোন, সে কারণে একটু গলে গেছে। যাই হোক, আর কি করা যাবে, ঘরেই খাবো। বিরিয়ানিটা করতে করতে মাকে ফোন করেছি যে মা তুমি কি করছো, কি রান্না করছো, সব জিজ্ঞাসা করছে। মাও জিজ্ঞাসা করে, প্রত্যেক দিনই এটা জিজ্ঞাসা করে। আর প্রত্যেক দিন যা যা করছি না করছি, কি করলাম সারা দিনটা, এতক্ষণ টাইমটা কি কাটালাম, সবটাই বলি। দেখো এখানে লেয়ারিংটা হয়ে গেল। মা বলছে যে এই রান্না করেছে, আমি বলছি আজকে বিরিয়ানি হচ্ছে আমাদের। মা বলছে ভাগ্যি যায়নি, মা একদম বিরিয়ানি পছন্দ করে না। দেখো সুন্দর করে লেয়ারিংটা হয়ে গেছে, দেখো। আর একটু এবার বসিয়ে দেবো। দেখুন একটা বাটখারা আছে বড় মতো, আর আটা দিয়ে আর বেশি করলাম না, এরকমভাবেই বসিয়ে দিলাম, তাড়াতাড়ির মধ্যে রয়েছি। ততক্ষণ হতে থাক, তোমাদের সাথে একটু গল্প করি। হ্যাঁ, যেটা বলছিলাম, মা বলছে ভাগ্যিস যায়নি, মা একদম বিরিয়ানি পছন্দ করে না, কোনো কি জানি না, বলে উগ্র একটা গন্ধ লাগে আমার প্রচণ্ড, যেটা খেলে আমার 3 দিন ধরে গ্যাস অম্বলে ভুগতে থাকি। আর মনে হয় যেন এই ঢেকুর উঠছে, বিরিয়ানির গন্ধটা উঠবে, এরকমটা। দেখো বিরিয়ানিটা দেখো খুব সুন্দর হয়েছে। আর আমরা তো বিরিয়ানি লাভার, প্রচণ্ড ভালো লাগে, মনে হয় যেন 1 হাঁড়ি দিলে খেয়ে নেবো, কিন্তু অতটা খাওয়া যায় না। কিন্তু চোখে খিদেটা বড্ড, বিরিয়ানিটা ভীষণ আমার খুবই পছন্দের জিনিস। আমারও 3 জনই পছন্দ করি। দেখো আমি তো বাড়ছি, বিরিয়ানিটা একটু বেশি বেশি করে নিচ্ছি, যেহেতু ঘরেই হয়েছে, মানে খুব ভালো লাগে খেতে। এর সাথে একটু স্যালাড করেছি, কেটেছি, একটু রায়তা করলে হতো, তো আর রায়তার করা হলো না, তাড়াহুড়োর মধ্যে রয়েছি, বাচ্চাকে নিয়ে যা হয়। তো একটা টিকিট কেটেছি জানো, এক জায়গায় ঘুরতে যাবো বলে। সেই দুপুরের পর তোমাদের সাথে অনেকটা পর কথা হচ্ছে। বিরিয়ানি খাওয়ার পর একটু রেস্ট নিয়েছি, মানে সে কী বলবো, খেয়ে সেই দমসম হয়ে যাচ্ছিলো শরীরটা। তারপর টনটস ঘুমিয়েছি। তো এখন বাজে হচ্ছে 9টা বাজে 10 মিনিট বাকি। তো আমরা একটু বেরোচ্ছি মানে হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি। তন্দ্রি বলছে যে চলো একটুখানি যাও ঘুরে আসো, একটু ঘুরে আসো, অনেকদিন ধরেই বলছে, রোজেরই বলছে। তো চলো একটুখানি বাড়ি থেকে ঘুরে আসি। তো এইমাত্র বাড়িতে চলে এসেছি। দেখো এখানে টাইম করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট টাইম। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, গুরুজনদের প্রণাম জানালাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।